শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে যাত্রাবাড়ির ধলপুরের বউবাজার এলাকার একটি ভবনের ৭ম তলায় এসি বিস্ফোরিত হয়। মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। ঘুমন্ত অবস্থায় ২ সন্তান সহ গুরুতর দগ্ধ হন তুহিন হোসেন ও ইভা আক্তার দম্পতি। রাতেই তাদের ভর্তি করানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রাত প্রায় ১টা বা ১:৩০ নাগাদ হবে। তো ঘুম যখন ভাঙে তখন তারা যে দেখলো যে রুমের মধ্যে আগুন জ্বলছে, সারা শরীরে আগুন জ্বলছে। আসলে ঘটনার সূত্রপাত হচ্ছে এসি বিস্ফোরণের থেকে। এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা বোম যেমন ফুটলে যে অবস্থা হয় না, ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। তো আমার ভাই ভাবি তারপর আরেকটা ভাই বেটা ৩-৪ জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তুহিন ও তার ছেলে তানভীরের শরীর ৪০% বেশি দগ্ধ হয়েছে। স্ত্রী ইভার ১৫% ও আরেক সন্তান তাওহিদের ৮% দগ্ধ হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের কাছে গত রাত ২টা নাগাদ একই পরিবারের ৪ জন রোগী এসছে। তারা এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিদগ্ধ হন এবং পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে ৪৭% পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে ১৫% পুড়েছে এবং ২ জন শিশু আছে। একজন শিশুর ৪০% পুড়েছে এবং একজনের হচ্ছে ৮% পুড়েছে। আমরা সকলকেই ভর্তি রেখেছি, একজনের ৭ বছর এবং একজনের ৬ বছর। আর যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। আর বাকি যে ২ জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। এসি বিস্ফোরিত হওয়ার কারণ এখনো জানা যায়নি। দগ্ধ হওয়া তুহিন মুতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।